অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো? আমাকে বোঝান। উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বাচ্চাশ্রমে দিয়ে আসছে? হ্যাঁ, মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? হ্যাঁ, কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাপু তো বাচ্চা হইলো, আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি। বাবা কি হয়েছে? বাবা বাবা বাচ্চা। মা আমার বুকে ঘুম পড়াবো। কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে না হইলে ঘুমই হয় না। ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে নিচে বালিশে নামায় দেয়। কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো, বস্তু মানুষকে সুখী বানায়। এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে, নাইলে উপরবাদ বাক্য কেন আসলো? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? রাখে আল্লাহ। এই প্রবাদ বাক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হইলো। ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম। 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হইলো। আবার সত্যায়িত হইলো তো হইলো ওই গান গাওয়া অবস্থায় হইলো। কি মনে হয় ভুলে গেছেন? ঠিক না? না, আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইলো, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হলো, টান দিল, আর শেষ পর্যন্ত আল্লাহ চাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকে বিদায়। না আছে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না? করে। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসাই জান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই। সর্বক্ষেত্রে আমি জ্ঞানার হতে চাই। কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন, একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন, বিবেক দিয়ে বুঝি একটু ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? হ্যাঁ, সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে। 1.25 লক্ষ উম্মতের দেরি না হইতো, যে যেখানে আছে ওইখানে আল্লাহু আকবার বলতে যদি দেরি না করতো তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল। হাদিসও তো বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। শুধু নামাজই পড়তো। আমি তো বলি নতুন কথা কোত্থেকে আনবো? আমার উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না যদি 4 মাস গুনাহ না করতো। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস। কোরআন বলে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনাহ করো না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস যদি আমার জাতি গুনাহ না করতো, আমার জাতি যদি 1 মাস কমর কাইসা বন্দেগি করতো, ইবাদত করতো, রমজান শুধু 11 মাস যদি নাও করতো, 365 রাতের ভিতরে যদি আমার জাতি 364 রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত, শুধু 5টা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে ধরে নিত,
5 বেজর রাত্রে, রমজানের শেষ 5 বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরকে যদি পায়া নিত, তাইলে 83 বছরের জিন্দেগি পাওনা হয়ে যেত। কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইতো। ওয়ালায়ালিন আশ, জিলহজের পুরা মাস গুনাহ করুক আর না করুক, 13 দিন যদি গুনাহ না করতো। ওয়ালায়ালিন আশ, 10 রাত্র জিলহজের, আইয়ামে তাশরিকের 3 দিন 3 রাত, জিলহজের 3 দিন 3 রাত, এই 13 দিন প্রত্যেক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল। এতটুক যদি করতো তাইলেও তো প্রস্তুতি হয়ে যেত। আসেন বেরে দোস্ত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে। শুধু নবীজির কারণে, আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে উম্মতের জন্য কানতে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিয়েছেন, বন্ধু আর কাইদেন না, আপনার কান্না আর দেখা যায় না। ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করব। রব্বে কাবার কসম, কান্নার ভিতরে হাসা দিছিলেন। জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি, বলে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। সুযোগ আমাদের জন্য রাখছে। বিদায় আসেন, আজকে প্রথমে আমরা তওবা করি, অতীতের থেকে তওবা করি। যদি আপনি মনের থেকে করতে চান তাহলে 2 হাত তুলে আল্লাহর কাছে তওবা করেন। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা বলেন মনের থেকে যে আমি তওবা করলাম। কি বলতে পারবেন? না, সবাই বলতে চায় না। বলেন মনের থেকে যে তওবা করলাম, আল্লাহ কবুল করো। নামান যদি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আজকের থেকে প্রতিজ্ঞা করি, কিছু না করতে পারি একটা করি, কমসে কম একটা, যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব। পাক্কা ওয়াদা? সত্য? আল্লাহ কবুল করো। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেন আমি আসছি সেই মাগরিবের আগে, এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম, সবাই ওয়াজ শুনতেছিলাম, তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না, কেননা যতটুকু শোনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল। কেননা কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। মনে উঠলো, এই জন্য একটা উদাহরণ দিতেছি। একটা, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, ওই গুম গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, দেখো তো আমার ছাদে কে। তো ডাইকা নিয়ে আসছে, বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে জাহাপনা, আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি, যে আপনার ছাদে আমার উট আসলো কিনা। তো বাদশাহ বেয়াদব ছিল না, আদবওয়ালাই ছিল। হাসি দিয়া বলছে, পাগল, উট তো হয়তো মরুতে পাবে, না হয় জঙ্গলে পাবে, ছাদে উট পাবে কি করে? তো বলছে জাহাপনা রাগ হয়েন না, আমি যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই। বলছে সেটা কি করে? আমি যদি ছাদে উট না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বলে। এতটুক কথায় জীবন চেঞ্জ। আর দিব না, কিচ্ছু বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখেরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়,
চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে এই দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেল, 2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠার 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়া সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। হায় মেরে দোস্ত, এটাতেই খুশি? কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে গুইরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও ভাবে দুনিয়াই সব শেষ, দুনিয়া শেষ। হ্যাঁ, এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের 1-1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। রব্বে কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে অ্যাক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায় তারপর খাটারাটা আমাদেরকে দিছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপারেটর লাগবে না, ওটা মনের উপরে চলবে, মনের উপরে। মন বলবে এত তলায় যাব, অ্যাক্সেলেটার টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, দেখা আইসা। শুধু শুধু তো কোরআন বলে নাই, তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে? তো কোরআন বলে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রেখা দিছে। শুধু আদর্শ না, হেদায়েত রেখা দিছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিছে, জান্নাত। বন্ধুর আদর্শে জান্নাত নেই। আজকে তো আমার সমাজ মানতে রাজি না। না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখে আসছেন ওইটাই সত্য। আল্লাহ রসুলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিচ্ছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। যার কারণে পুরো কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে সাহাবাদের প্রশংসায়। 1500 আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি, প্রশংসা 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটা কাটায় গেলে চলবে না। শেষ কথা বলেই চলে শেষ করতেছি, সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ভিতরে ডুবাইতে দেরি করি না, আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, গার দৈরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে।
মৃত্যু যখন ঘনায় আসছে, মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব, তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় নাই। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু দুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল বা কি? চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা যাও আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরায়েলকে নিয়ে চলো। বনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বুঝেন? মগজ সব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দিব। যেমন কথা তেমন ঘোষণা চলছে। জঙ্গলে যা দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরায়েল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাশ আবার ওলি হইল কি করে? জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হইছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই। জীবনটা 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 কাটায় গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আজকে ভাবি, এর জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন? যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেইলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন না। ডেইলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না। এ তো 3টা দেখাইলাম। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন? ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে
কেননা আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাঁড়ায় তাকাইতেছে রাবেয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবেয়া কৃত দাসী হয়ে যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়? আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি কোথায়? আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে হয় পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি? উচিত ছিল কি ছিল না? এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি? সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোন ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগে যায় যে এটা এতদিন লুকায়িত ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরে তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া, মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই। কি করে সুখী হতে পারে? বলে কোন যুবক বলো যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন না, জানেন না? না জানেন না? যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও, সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা পাঠাইছেন। বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিহ্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে কবিতাগুলা বলো। তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবারাকা ওমান আম্বা আকা। আপনি জানলেন কি করে? তো ঠোঁট হেলে নাই, জিহ্বাও নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। তো আল্লাহ রসুল বলছে নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিয়েছে। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন, কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী। তুমি টিকা রাখছো বিদায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না। আমি তো 1 মাসের বেশি 2 মাস থাকার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না। আমি বেঁচে আছি কি করে? বিদায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই মনে মনে, আমি সুখী হতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব, সুখী হব, হ্যাপি হব, হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই। মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে। শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা
যে আমি সুখী হতে চাই, কিন্তু হব কিভাবে? কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞেস করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই। আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলে চলতেছি, বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না, না সোসাইটি দিয়ে মানুষ সুখী হয়, না বস্তু দিয়ে মানুষ সুখী হয়। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেউ সুখী হবে না। সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না। যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না। বিশ্বাস হয়? হ্যাঁ, না না হয় না। কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? হ্যাঁ, যুবকরা সারাদিন নেটে যা দেখে ওটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? হ্যাঁ, কি? হ্যাঁ, বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না। রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি। সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোন গরিবও না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হতেন, হ্যাঁ